গোডাউন ঘরের দখলদারি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে নাক গলানোর অভিযোগ উঠল তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে। যদিও ওই তৃণমূল যুবনেতা সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট 1 নম্বর ব্লকের গোবিন্দপুরে। জানা গেছে, গোডাউন ঘর ও পরিবারের সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছে ওই গ্রামের বাসিন্দা নির্মল দে ও তাঁর ভাই সুশীল দের মধ্যে। বিষয়টি নিয়ে মীমাংসার জন্য আত্মীয় স্বজন, প্রশাসন এবং শাসক তৃণমূল নেতাদের নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু সমাধান সূত্র মেলেনি। আরও জানা গেছে, বেশ কিছুদিন ধরে গোডাউনে ব্যবসা চালাতেন ভাই সুশীল দে। শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর দাদা নির্মল দে ওই গোডাউনের একটি ঘর দাবি করেন। তার বক্তব্য, তার শিক্ষকতার টাকা দিয়েই ওই গোডাউনটা তৈরি হয়েছিল, কিন্তু ভাই তা দিতে নারাজ। তাই তিনি বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গোঘাট 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ পোড়েলের উপস্থিতিতে দাদা নির্মল দে গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এরপরেই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ভাই সুশীল দে। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। আমাদের এটা দু ভাইয়ের জায়গা, আমাদের সমস্ত প্লট ফেলে রাখা আছে। আমি আমার নিজস্ব প্লটের বাড়ি তৈরি করে নিয়েছি, গোডাউন ঘর তৈরি করে ওপরে বাড়ি তৈরি করে নিয়েছি। এখন সুপ্রকাশ পোড়েল স্থানীয় নেতা, তার হাত ধরে আমার কোন দলের নেতাটা? কোন দল? তৃণমূল দলের নেতা। ও হচ্ছে তা আমার দাদাকে যাই হোক কোনো কিছু স্বার্থের জন্যই যাই হোক কিছু করে আমাকে জোর করে এখান থেকে বার করতে যাচ্ছে, একটা গোডাউন দখল করে নিতে যাচ্ছে। আর এই হচ্ছে চাবি তালা মেরে গেছে আমাকে। এইটা হচ্ছে সন্ধ্যে 7টার সময় মেরে গেল। কবে? কালকে, গতকাল সন্ধ্যে 7টা 7:30। একাই এসেছিল না, ওখানে নেতারা ছিল, মানে একবারে সুপ্রকাশের দলবল। আচ্ছা, সুপ্রকাশের দলবল এসে তালাটা মেরে গেল। সঙ্গে প্রবীর ঘোষ আর সুপ্রকাশ দুজনে এসে তালাটা হুইট দিয়ে মেরে গেল। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা গোবিন্দপুর। এই যে গোবিন্দপুর জায়গা। এটা আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, শুধু শুনিয়ে এসেছি। এবারে যা আইনি ব্যবস্থা এবারে আপনারা করবেন, প্রশাসন করবেন। বলছি দাদা, জায়গাটা কতটা আপনাদের? জায়গাটা এখানে আছে মোট হচ্ছে দুটো দাগ। মোট দুটো দাগের জায়গা হচ্ছে, একটা হচ্ছে 5 কাঠা আছে, একটা হচ্ছে 4 কাঠা আছে। যেখানে আপনি বাড়িটা করেছি সেটা কত কাঠা? এইটা হচ্ছে 5 কাঠা। 5 কাঠার মধ্যে আমি 2 কাঠাতে আছি। আর 3 কাঠা রেখেছেন? 3 কাঠা ওই যে রাস্তা ছেড়ে ওখানে সব। বাড়িটা কতদিন আগে করেছেন? বাড়িটা এটা হচ্ছে 31-32 বছর আগে হয়েছে। এতদিন কিছু হয়নি। এইটা হচ্ছে আমার কৃষি ভান্ডার। সেটা কি বন্ধ করে দিয়েছে? ধান, সার, পেস্টিসাইড বন্ধ করে দিয়েছে। এইটা হচ্ছে বন্ধ করে দিয়ে গেল কালকে। সমস্ত লাইসেন্স সব আমার নামে। এইটা কাল জোর করে চাবি দিয়ে বন্ধ করে দিয়ে গেল। আপনার নাম কি? আমার নাম সুশীল দে। আপনার দাদার নাম? দাদার নাম নির্মল। আবার কি বলেছে? আবার বলেছে যে 3 দিনের মধ্যে যদি না গোডাউন খালি করো, তোমার ব্যবসা করা দুর্দায় করে দেবো এখানে। কে বলেছে এটা? এইটা হচ্ছে সুপ্রকাশ বলেছে নিজে, এরকম করে। হ্যাঁ, এরকম হুমকি দেখিয়ে। মিথ্যে কথা। আমাদের দীর্ঘদিন ধরে সমস্যাটা চলছে, বছর 6 ধরে। আত্মীয় স্বজন, প্রতিবেশী নিয়ে বসা হয়েছিল বাচ্চার পাক। সবাই বলেছে একটা গোডাউন ঘর ছেড়ে। গোডাউন ঘরটা জয়েন্টে আমরা দুজন মিলে তৈরি করেছি, মানে আমি নিজে তৈরি করেছি গোডাউন ঘরটা। মানে আমি শিক্ষকতা করতাম। বিকে রায়ের ম্যানেজার কমলবাবু ছিলেন, তাদের কাছ থেকে 2 বছর ধরে টাকা শোধ করেছি আমার মাইনে থেকে। কথা ছিল যে আমি যেহেতু শিক্ষকতা করি, কথা ছিল রিটায়ার্ডের পর আমাকে একটা ছেড়ে দেবে। আর অতএব সেখানে আমি রিটায়ার করেছি 2019 সালে। তারপর থেকে ও আত্মসাৎ করতে চাইছে। আমি ভাতৃসুলভভাবে, ও ক্রিকেট খেলে, ফুটবল খেলে ঘুরে বেড়াতো। ওর কোনো ইনকাম ছিল না। আমার বেতনের টাকা, বাড়ির সহযোগিতা মিলে ওকে করে দিয়েছি। কালকে কারা কারা গিয়েছিলেন? কারা ছিল, আমি এখানে পার্টিতে দরখাস্ত দিয়েছিলাম। এখানকার নেতৃত্ব ছিল, পার্টির নেতৃত্বরা ছিল, তারা একটা সিদ্ধান্ত করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত মানতে মানে সে তো মিটিংয়েই আসেন। তখন আমি নিজে চাবি দিই, পার্টির কোনো লোক চাবি দেয়নি। কিন্তু পার্টির লোকেরা ছিল তো? পার্টির লোকেরা পাশে ছিল। আপনার নাম? আমার নির্মল কুমার। কিন্তু আপনার ভাই বলছে নাকি যে 5 কাঠা জায়গার মধ্যে উনি 2 কাঠার মধ্যে বাড়ি করেছেন, 3 কাঠা নাকি আপনার জন্য রেখে দিয়েছেন। এইটা হচ্ছে মিথ্যা কথা। ও জানে না, ও ল্যান্ড সম্পর্কে কিছুই জানে না। আমাদের যে জায়গাটার উপর বাড়ি আছে সেটা 5 শতক 9 শতক জায়গা। 9 শতকের মধ্যে ও 5 শতক মালিক, আমি 5 শতক মালিক। কিন্তু যে বাড়িটা রয়েছে
তার 3 ফুট যদি ছাড় দেওয়া হয়, ও ওই অংশে ওই দাগে 407 দাগে যে অংশটা পাবে তার থেকে বেশি একবার করে দেবে। ফালতু অভিযোগ, ওগুলো মিথ্যা অভিযোগ। যেটা সিস্টেম হয়েছে, আমাদের কাগজপত্র যেরকম আছে, দুটো ভাগ আছে। একটা ভাই সে তার নিজেটা পুরোটা আত্মসাৎ করেছে আমাদের দলেরই এক পক্ষকে নিয়ে, সেটা তার যারা প্রেজেন্ট ছিল তারা বলতে পারবে। আমরা কাগজ আছে, দেখুন আমাদের রেগুলেশন হয়েছে, এখানে প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে সবাই যে সিদ্ধান্ত হয়েছে, যার জায়গা যার দোকানঘর সেই চাবি দিচ্ছে। আমরা কেন চাবি দিতে যাবো? আমরা কার ইয়েতে থাকতে যাবো? আমাদের কোনো ব্যাপার নয়, বা আমরা কোনো কিছু চাবিও দিইনি। যার জায়গা যার গোডাউন সেই চাবি দিয়েছে। এসব মিথ্যা অভিযোগ। ওনারা বলছেন নাকি যে সিসিটিভি ক্যামেরায় রয়েছে, আপনারা এসেছেন। হ্যাঁ, সে শিশু যদি থাকে যে আমরা চাবি দিচ্ছি বা আমরা আমাদের তখন আমাদেরকে এসে বলবে, যা শাস্তি দেবে দল। যদি আমাদেরকে বলে যে আমরা চাবিটা দিয়েছি বা আমরা ব্যক্তিগতভাবে যে চাবি দিয়ে এসেছি, তখন আমাদের যা সিদ্ধান্ত নেবে দল সেটা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। আপনি কি এই যে রেজুলেশন হয়েছে এটা প্রশাসনিকভাবে হয়েছে? হ্যাঁ, প্রশাসনিকভাবে। এখানে দেখুন, এখানটা দেখুন, এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে সেটা একটা সিদ্ধান্ত। এই তো কাগজ আছে, এনার নামে কাগজ, এনার নামে জোরপূর্বক, এনার নামে ট্রেড লাইসেন্স, সবকিছু। যেটা আমরা সাধারণত গ্রামের ক্ষেত্রে, গ্রাম বাংলার ক্ষেত্রে যেটা করি, কাগজ দেখে যার নামে থাকে তাকে প্রায়োরিটি আমরা দিই। সেইভাবেই সিদ্ধান্ত একটা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম বলছেন? আমার নাম সুপ্রকাশ পটেল, গঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।